আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও অনিশ্চয়তা ও উত্তেজনা বেড়ে গেছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত 21 ঘণ্টার দীর্ঘ বৈঠকেও কোনো সমঝোতা না হওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে দুই দেশের মধ্যে গভীর এবং বহুমাত্রিক বিরোধী এই ব্যর্থতার মূল কারণ। এই আলোচনার ভাঙনের পেছনে কয়েকটি নির্দিষ্ট ইস্যু কাজ করেছে, যেগুলো একত্রে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। 1. পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় বিরোধ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আমেরিকা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে ইরান যেন সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে দেয় এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা পুরোপুরি নষ্ট হয়। তাদের আশঙ্কা ইরান এই প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। অন্যদিকে ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে যেমন বিদ্যুৎ উৎপাদন এই প্রযুক্তি ব্যবহার করতে চায়। তাদের মতে এটি তাদের সার্বভৌম অধিকার। এই মৌলিক অবস্থানগত পার্থক্যই আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। 2. সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা আন্তর্জাতিক মহলের কাছে উদ্বেগের বিষয়। আমেরিকা চায় এই মজুদ ধ্বংস করা হোক অথবা আন্তর্জাতিক তত্ত্বাবধানে হস্তান্তর করা হোক, যাতে এটি অস্ত্র তৈরিতে ব্যবহার না হয়। কিন্তু ইরান এই দাবি প্রত্যাখ্যান করে। তারা মনে করে এই ইউরেনিয়াম তাদের জাতীয় সম্পদ এবং কৌশলগত নিরাপত্তার অংশ। ফলে এই ইস্যুতেও কোনো সমঝোতা সম্ভব হয়নি। 3. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট এই প্রণালীকে ঘিরেও বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, ফলে এর ওপর নিয়ন্ত্রণ বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা চায় এই পথ সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকুক এবং কোনো দেশ যেন এটিকে নিয়ন্ত্রণ বা বাধা হিসেবে ব্যবহার না করে। কিন্তু ইরান এটিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে দেখছে। তারা বলছে স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তারা এই নিয়ন্ত্রণ ছাড়বে না। ফলে এই ইস্যুটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটেও পরিণত হয়েছে। 4. অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরান দীর্ঘদিন ধরে আমেরিকার আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত। তারা চায় দ্রুত এবং সম্পূর্ণভাবে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, যাতে তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে পারে। অন্যদিকে আমেরিকা বলছে নিষেধাজ্ঞা ধাপে ধাপে এবং শর্ত সাপেক্ষে তুলে নেওয়া হবে। তারা চায় আগে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ছাড় দিক। এই অবস্থানগত পার্থক্য আলোচনাকে আরও কঠিন করে তোলে। 5. যুদ্ধের ক্ষতিপূরণ। সাম্প্রতিক সংঘর্ষে ইরানের অবকাঠামো এবং সামরিক স্থাপনার ক্ষতি হয়েছে। ইরান দাবি করেছে এই ক্ষতির জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু আমেরিকা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের মতে যুদ্ধের পরিস্থিতিতে এ ধরনের দাবি গ্রহণযোগ্য নয়। ফলে এই ইস্যুটি আলোচনায় নতুন করে উত্তেজনা তৈরি করে এবং সমঝোতার সম্ভাবনা আরও কমিয়ে দেয়। 6. আস্থার সংকট। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এই আলোচনার অন্যতম বড় বাধা ছিল। ইরান মনে করে অতীতে আমেরিকা বিভিন্ন চুক্তি থেকে সরে এসেছে, তাই তারা নতুন কোনো চুক্তির ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। অন্যদিকে আমেরিকার আশঙ্কা ইরান গোপনে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে। এই পারস্পরিক সন্দেহের কারণে কোনো পক্ষই অন্য পক্ষের প্রতিশ্রুতিকে বিশ্বাস করতে পারছে না। ফলে আলোচনার পরিবেশ ইতিবাচক হতে পারেনি। 7. কঠোর অবস্থান। আমেরিকা একটি কঠোর অবস্থান গ্রহণ করে, যেখানে তারা ইরানের কাছ থেকে প্রায় সম্পূর্ণ ছাড় প্রত্যাশা করে, অর্থাৎ পারমাণবিক কর্মসূচি বন্ধ, ইউরেনিয়াম হস্তান্তর এবং অন্যান্য শর্ত পূরণ করতে হবে। কিন্তু ইরান এই ধরনের সব অথবা কিছুই না প্রস্তাব মানতে রাজি নয়। তারা আংশিক সমঝোতায় আগ্রহী হলেও সম্পূর্ণ আত্মসমর্পণে রাজি নয়। এই অনমনীয় অবস্থানই শেষ পর্যন্ত আলোচনাকে ভেঙে দেয়। এই 7টি কারণ একসাথে কাজ করে আমেরিকা ইরান শান্তি আলোচনাকে ব্যর্থ করেছে। প্রতিটি ইস্যুই আলাদাভাবে জটিল, কিন্তু একত্রে এগুলো এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে একটি বৈঠকের সমাধান সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। যদি দুই পক্ষ কিছুটা নমনীয়তা দেখায় এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে পারে, তাহলে ভবিষ্যতে সমাধানের পথ খুলতে পারে। কিন্তু যদি তারা নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে এই অচলাবস্থা আরও বড় সংঘাতের রূপ নিতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে এই বিরোধ কি কূটনৈতিক সমাধানের দিকে যাবে নাকি নতুন করে সংঘাতের দিকে গড়াবে। এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের ভবিষ্যৎ।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।